ছানাটাকে তাওয়ালে মুড়িয়ে রেখেছি যাতে পানিটা প্রপারলিভাবে চলে যায়। আমার হয়ে গেছে, পানিটা একেবারে শুকিয়ে গেছে। নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা। আমার মাজাটা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি বানিয়ে নেব। আমি এভাবে লিচি কেটে নিয়েছি, বানানো হয়ে যাচ্ছে আমার। একেবারে ছোট ছোট করে বানাচ্ছি, ঠিক যেমন রসমালাই আমরা কিনে খাই। ইনশাল্লাহ সুন্দর হয় যাতে। হয়ে গেছে আমার বানানো। সিদ্ধ করে নেব। দিয়ে দিব আধা কেজির কম পানি। দিয়ে দিব 1 চামচ চিনি। ফ্লেভারের জন্য দিয়ে দিব 1 চিমটি দারচিনির গুঁড়া। পানিটা বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিব মিষ্টিগুলো। পুরোটা দিয়ে দিয়েছি। প্রতিটা মিষ্টিগুলো ভেসে উঠেছে। এখন দিয়ে দেবো একটু গরম পানি। আর একটু গরম পানি দিয়ে দিলাম। আমাদের ডুবে যাচ্ছে, যার মানে সিদ্ধ হয়ে গেছে সুন্দর। সবগুলো আমি ঠান্ডা পানিতে ভুজিয়ে নিয়েছি, একদম তুলতুলে হয়ে গেছে। চিনিটা ক্যারামেল করে দুধটা জাল দিয়ে নিলাম। এগুলো দিয়ে দিব। আমার এগুলো কিন্তু খুবই সফট হয়েছে। সবগুলো রসমালাই দিয়ে দিয়েছি, একটু জাল হবে। আমার মিষ্টিটা হয়ে গেছে রসমালাই। দেখাচ্ছি আমি কীভাবে সফট হয়েছে। একদম হাত দিয়ে ধরার সাথে সাথে এটা খুলে যাচ্ছে, কিন্তু খুবই সফট হয়েছে। এই পর্যায়ে আমি বাদাম দিয়ে দিব। চুলা বন্ধ করে দিয়েছি। আমার এখানে লেগেছে 2 কেজি দুধ। 1 কেজি দুধের ছানা বানিয়েছি, আর 1 কেজি দুধ আমি ক্যারামেল করে মিষ্টিটা জাল দিয়ে নিয়েছি।